এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে ডাব দিয়ে বানিয়েছিলাম ডাবের লাচ্ছি বা ডাবের শরবত। আমার মনে হয় এই গরমের দিনে একটু অন্যরকমভাবে রিফ্রেশিং শরবত আমাদের সবারই খুবই পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ডাবের এই শরবতটা বানানোর জন্য নিয়েছি দুটো ডাব। আমি এখানে দুটো ডাব দু রকমের নিয়েছি। একটা ডাব নিয়েছি হালকা নরম শাঁসযুক্ত, আর একটা ডাবের শাঁসটা একটু মোটা। এই ডাবের লাচ্ছিটা বানানোর জন্য আমাদের কিন্তু দু রকমের ডাব নিতে হবে। এরপর ডাবের মুখটা কেটে নিয়ে জলটা বের করে নিতে হবে। ছুরির সাহায্যে মুখটাকে কেটে নিলাম। এরপর একটা বোলের মধ্যে ছাঁকনি দিয়ে ডাবের জলটা নিয়ে নিচ্ছি। ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে নিয়ে নিলাম। একইভাবে আরও একটা ডাব কেটে নিয়ে জলটা নিয়ে নিয়েছি। ডাব থেকে জলটা বের করে নেওয়ার পর আমি ডাবটাকে কেটে ভেতরের শাঁসগুলোকেও বের করে নিয়েছি। ঠিক এইরকম একটু পাতলা শাঁস থাকবে, আর একটা ঠিক এইরকম মোটা শাঁসওয়ালা ডাব আমাদের নিতে হবে। তাহলেই কিন্তু শরবতটা খেতে আরো বেশি ভালো লাগবে। এরপরে শাঁসগুলোকে মিক্সির বড় জারটার মধ্যে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ। মোটামুটি 3 চামচের মতো আমুল দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে ডাবের জল। পুরো জলটা একসাথে দিয়ে দিলে পেস্ট করার সময় একটু অসুবিধা হতে পারে। এরপর জারের ঢাকনাটা বন্ধ করে একদম স্মুথ করে পেস্ট করে নেব। তবে খুব বেশি মসৃণ না হলেও তাতে কোনো অসুবিধা নেই। ডাবের শাঁসগুলো একটু মুখে পড়লে খেতে আরো বেশি ভালো লাগবে। সমস্ত কিছুকে ঠিক এইরকম একটু মসৃণ করে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা পরিমাণে ডাবের জলটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম চিনি। আর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে লবণ। লবণটা তোমরা চাইলে ব্যবহার করতে পারো, আবার না চাইলে নাও ব্যবহার করতে পারো। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ডাবের লাচ্ছি একদম তৈরি হয়ে যাবে। আর এর সঙ্গে ভ্যানিলা আইসক্রিম মিশিয়েও ঠান্ডা ঠান্ডা কোকোনাট শেক বানিয়েও খেতে পারো। অল্প কিছু উপকরণ দিয়ে আর কম সময়ের মধ্যেই তোমরা এইভাবেই তৈরি করো শরীর ঠান্ডা রাখার জন্য ডাবের লাচ্ছি। এই লাচ্ছি একবার খেলে মুখ থেকে শুধু একটাই কথা বেরোবে, এর থেকে সুস্বাদু রিফ্রেশিং ড্রিঙ্ক আর হয় না। ডাবের জল কিন্তু এমনিতেই ঠান্ডা থাকে, তাও যদি এই শরবতটাকে আরো ঠান্ডা ঠান্ডা খেতে চাও তাহলে বরফ কুচি অ্যাড করে দিতে পারো। এই গরমে বাচ্চাদের কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেট জুসগুলো না খাইয়ে এই ডাবের শরবত ঘরে তৈরি করেই খাওয়ানো যেতে পারে। আমি হাতের কাছে থাকা একদম কম উপকরণ দিয়ে এটা বানিয়েছি, যেন সবাই যে কোনো সময় বানিয়ে খেতে পারে। ওপর দিয়ে কিছু পেস্তা বাদাম ছড়িয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আজকের এই ঝটপট ইনস্ট্যান্ট ডাবের শরবতের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।